আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ এগুলো 70 আপনাদের সবাইকে স্বাগত। আলহামদুলিল্লাহ। আজকে আমি ডিম সংগ্রহ নিয়ে ভিডিওটা তৈরি করতেছি। আপনারা যারা অনেকেই বাসা বাড়িতে কোয়েল পাখি পালন করেন 10টা 15টা 5টা 6টা, যাদের কোয়েল পাখির ডিম পারে না, বলেন শুধু তাদেরকে খাওয়াইয়া যাচ্ছি 65 দিন 60 দিন বয়স পাখি, তাও ডিম পারে না। তবে আমার পাখি আলহামদুলিল্লাহ 45-44 দিন থেকে আমার ডিম পাড়া শুরু করে দিয়েছে পাখিগুলান। তো আমি এই পাখিদেরগুলো থেকে অনেক ভালোই পরিমাণ ডিম পাই প্রতিদিন। আমার এই উপরে সেটে পাখি আছে, প্রায় মেয়ে পাখি আছে প্রায় 42 থেকে 40টার মতো, সম্ভবত 42টার মতো এরকম। আমি এদের থেকে কিন্তু রেগুলার 39-40 টাকা ডিম পাই। আমার দেখেন এই এক ট্রে এই উপরের থেকে বাইর করলাম। এখানে আপনার এক ট্রেতে আপনারা যারা কোয়েল পাখির ডিমের ট্রে চেনেন অথবা জানেন, এক ট্রেতে ডিম থাকে আপনার 42টা করে আটে। তো আমার এখানে কিন্তু প্রায় 4টা কম 42, প্রায় 38টা ডিম পেরেছে। আর 2-1টা ডিম পারলেও পারতে পারে, না পারলেও না পারতে পারে। তবে আমার নিচের সেটে যে 32 থেকে 30টার মতো মেয়ে পাখি আছে, আমি কিন্তু এই ডিমটা এখনও বাহির করি নাই। এই ডিমটা বাহির করব একটু পরে আপনাদের সামনেই। এই যে ডিম, এই নিচকে সেটের পাখিটা কিন্তু আমার ডিম দেওয়া কমে দিয়েছিল, নিচের উপরে উভয়ই ডিম দেওয়া কমে দিয়েছিল, কারণ এই ঠান্ডার কারণে আমার এই ডিম প্রোডাকশন কমে গেছিলো পাখিগুলোর থেকে, কারণ পাখিদেরকে ঠান্ডা লাগছিল এই জন্যে। তো আমি কিন্তু পাখিদেরকে পর্যাপ্ত পরিমাণ ঔষধ, ক্যালসিয়াম, ভিটামিন দিয়ে থাকি। তো আপনারা যারা শুধু বাসা বাড়িতে ডিম খাওয়ার জন্য কোয়েল পাখি পালন করতে চান, তারা অবশ্যই অন্তত কোনো মেডিসিন না খাওয়ালেও আপনারা জিঙ্কটা খাওয়াবেন এবং WS-টা খাওয়াবেন, তাহলে ইনশাল্লাহ ভালোই পরিমাণ ডিম পারবে। আর যারা বাণিজ্যিক আকারে পালন করতে চান, তারা অবশ্যই ক্যালসিয়াম, জিঙ্ক, AD3, ইসেল অবশ্যই খাওয়াবেন, তাহলে আপনার পাখির কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ ভালো পরিমাণ ডিম দেবে। তো আমি কিন্তু এই পাখিগুলো প্রায় 6 থেকে 7 মাস লালন পালন করতেছি। আমি কিন্তু এদের থেকে প্রায় রেগুলারই ডিম পাই। তো আমি আবার আমাদের এখানে হাট বাজার থেকে এখানে কিন্তু দেখেন 5টা পাখি আছে, ফিমেল পাখি। তো আমি এই কিন্তু ফিমেল পাখি, আমার কাছে কিন্তু পাখি অনেক আছে। আমি বাচ্চা ফুটাই কোয়েল পাখির, প্লাস ইনকিউবেটর এনে বিক্রি করি, এবং আমি কিন্তু বাচ্চাও বিক্রি করে থাকি। তো আমার আজকে হঠাৎ হাঁটতে যেয়ে দেখি এই পাখিগুলা অনেক সুন্দর কোয়েল পাখি, মানে একজন কিনে দিয়েছে, সে হয়তো কোথাও থেকে নিয়ে এসছে বা যেখান থেকে হোক নিয়ে আসছে, সে নিয়ে এসে কিন্তু পারছে বিগত 15-16 দিন পালছে। ডিম তেমন ভালো প্রোডাকশন দেয় নাই, সেজন্য রাগ করে হাটে নিয়ে এসছে বেচার জন্য। তো আমি কিন্তু তাদের থেকেই 5টা পাখিগুলো কিনে নিয়েছি, তাদের কিন্তু আলাদা করে রাখছি, কারণ তারা অন্য এক খামারি বা অন্য এক ইয়ে। তো আমি কিন্তু 2-1 দিন পরে এদের মানে ওই পাখিগুলো এই পাখিগুলোর মধ্যে ছেড়ে দেবো, তাহলে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে। মানে আমার খামারে তো এখন তারা এখনও নতুন অতিথি হিসাবে, সেজন্য এরকম রাখছি, 2-1 দিন পরে এদের ভিতরে দিয়ে দেবো। তো আপনাদের মূলত আজকে যে ভিডিওটা, মানে যে উদ্দেশ্যে ভিডিওটা করা, আমার ডিম সংগ্রহ নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নিচকে সেটের ডিমগুলো সংগ্রহ করলাম, ও নিচকে সেটে মেয়ে পাখি আছে প্রায় 30টার মতো। তো আপনারা এখানে দেখতে পাইতেছেন আমার প্রায় 24টার মতো ডিম পেরেছে, আরও প্রায় 5টা বা 6টা ডিম আমি ইনশাল্লাহ এই রাতের মধ্যে পাবো। ইনশাল্লাহ সকালবেলা আমি সেগুলো ডিম সংগ্রহ করব। তো আপনারা যারা কোয়েল পাখি ডিম পারে, তাদেরকে সেই কোয়েল পাখিকে আপনারা এই যে লেয়ার 1 যেই ফুডটার দানার ফিডটা আছে, এই ফিডটা খাওয়াবেন। এই ফিডটার ভিতরে অনেক প্রচুর ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন অনেক কিছু থাকে, এই কারণে কিন্তু এই পাখিগুলো সুন্দরভাবে ডিম পারে। তো আপনারা যারা কোয়েল পাখি গ্রোয়ার ফিড খাওয়ান, সেইগুলো পাখি কিন্তু অতি সহজে ডিম পারবে না, কারণ গ্রোয়ার ফিড এটা হচ্ছে আপনার সোনালির জন্যে, কিন্তু ওটা একটু মোটা, এটা কোয়েল পাখি খেতে সমস্যা হয়। তো আলহামদুলিল্লাহ আমার মোটামুটি এই 2 খাসি ডিম সংগ্রহ করা শেষ আজকের মতোই। তো আপনারা যারা 20 ডিম নিতে চান অথবা কোয়েল পাখির বাচ্চা নিতে চান, তারা অবশ্যই আমার কমেন্ট করবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এবং 0 থেকে রানিং ডিম পাড়া পর্যন্ত কোয়েল পাখি আমি বিক্রি করে থাকি। তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, সবার উদ্দেশ্যে একটা কথা, আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।